নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিঙ্কি লাইফস্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, এখানে হাজব্যান্ড সকাল সকাল বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিলো। সেই মাছটাই কাটছি এবং এটা ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নেবো। তারই একটা রেসিপি বানাবো। আজকে বানাবো চিংড়ি মাছের টক, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন, মাছগুলো আমার একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একদম পরিষ্কার করে নেবো। আর মাছকে একটু লবণ দিয়ে ধুলে মাছ একদম ভালোভাবে পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যায়। মাছের যে হড়হড় করে যে ভাবটা, ওটা আর থাকে না। এই দেখুন, মাছগুলো একদম ভালো ক্লিয়ার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার মাছগুলোতে একটু লবণ হলুদ ভালোভাবে মেখে নেব। আর মেয়ে দেখুন এখানে এত জ্বালাচ্ছে কি বলবো। এই দেখুন, এখানে দেখুন আম খাচ্ছে, নাচছে। ও আর কি করবেন, ওই দেখো ক্যামেরা দেখে কেমন করছে, দেখো শুধু, ওই দেখো এত দুষ্টুমি করে কি বলবো। আপনাদের বাড়িতেও কি বাচ্চারা এমনই করে? প্লিজ কমেন্ট করে বলবেন। আর তারপরে দেখুন, মাছের টক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে। আর কাঁচা লঙ্কাটা ছিল না, তাই দিইনি। এটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তাহলে মশলাটা একটু ভালোভাবে পেস্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিলে আরও ভালো হতো। তারপরে এখানে দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে মাছগুলোও ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজতে ভাজতে ওদিকে আমি মশলাটাও একদম পেস্ট করে নেব। এই দেখুন মাছগুলোকে, আর চিংড়ি মাছ তো একদম অল্প করে ভাজলেই চট করেই ভাজা হয়ে যাবে। এই দেখুন এখানে আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন একদম মশলা একদম বাটা কমপ্লিট। তারপরে এখানে আমি একটু টক বানানোর জন্য আমসটা ভিজিয়ে দিচ্ছিলাম। আমসটা আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, ওটা আর টকটা ভালো হয়। এই দেখুন এখানে আবার মাছটাও একদম ভাজা হয়ে গেছে। দেখুন মাছটা একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কতটা ভালো হয়েছে। তারপর ওই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা নেই, ফার্স্টেই আপনাদেরকে বলেছিলাম। তারপরে এখানে দেখুন বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই আমসটা, ভিজিয়ে রাখা আমসটাটা। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে ওটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন আবার জল অ্যাড করে দেবো। যে যতটা পরিমাণ টক রাখবেন সেরকম পরিমাণ দেবেন। আমি এরকমভাবেই টক রান্না করি। আপনারা কে কেমনভাবে টক রান্না করেন চিংড়ি মাছের, কমেন্ট করে বলবেন। তারপরে দেখুন পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। দেখুন টকটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। আর কে কে চিংড়ি মাছের টক খেতে ভালোবাসো, এই দেখা এখানে চিংড়ি মাছের টক একদম রেডি হয়ে গেছে। আর সত্যি বলছি খেতে অপূর্ব। কেউ এরকম পোস্ত বাটা দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কে কেমনভাবে বানান বলবেন। তারপরে দেখুন এখানে একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, ওখানে দেখুন ওদের অ্যাকোরিয়াম ছিল, দেখে এত ভালো লাগছিল কি বলবো। এই দেখুন দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেল। এই দেখুন কতটা সুন্দর লাগছে। কে কে এরকম অ্যাকোরিয়াম ভালোবাসো বলবে। আমার তো খুবই ভালো লাগে, কি বলবো, এত ভালো লাগে, বলার কোনো ভাষা নেই। আর দেখলে সত্যি মন খারাপ থাকলে একদম মন ভালো হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন। যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এইভাবে আমাকে ভালোবাসা দেবেন। সবাই একদম সুস্থভাবে থাকুন, ভালো থাকুন।